ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। 299টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে 208টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এদিকে নিরঙ্কুশ বিজয় পেলেও দলের কাউকে আনন্দ মিছিল সভা সমাবেশ না করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা দেশজুড়ে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাতের কথাও জানান তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকামী দল বিএনপি। প্রাথমিক ফল ঘোষণায় বিএনপির আসন ১৫০ অতিক্রম করার পরেই গুলশান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী সমর্থকরা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে জয়লাভ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও কোনো ধরনের আনন্দ মিছিল না করে শুকরিয়া আদায়ে দেশজুড়ে জুম্মার নামাজ আদায়ের পর দোয়া মোনাজাতের নির্দেশ দেন তিনি। আজকের এ বিজয় ১৭ বছর আন্দোলন সংগ্রামের বিজয়, জনগণের ভোটাধিকারের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের সেফটি থাকবে, রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদদের যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে। এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরেও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, তার আসনে মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জন আকাঙ্ক্ষা পূরণে এর চেয়ে বেশি কাজ করবেন তিনি। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই ১৯৭৯ সাল। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এই দেশ নিরাপদ। এছাড়া নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, নাটোর ২-এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৬-এ AZM জাহিদ হোসেন, নেত্রকোনা ৪-এ লুৎফুজ্জামান বাবর, নরসিংদী ২-এ আব্দুল মঈন খান, পটুয়াখালী ৩-এ বিএনপি জোটের গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর, ভোলা ১-এ বিএনপি জোটের বিজেপির আন্দালিব রহমান পার্থ, ভোলা ৪-এ নুরুল ইসলাম নয়নের মতো হেভিওয়েট প্রার্থীরা জয়লাভ করেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। জাহিদুল আলম, ATN বাংলা, ঢাকা।